কি খাচ্ছি রে? ঠিক আছে সব আজকে জেঠুদের ঘরে তোমরা দেখলে যে ফুচকার ফিস্ট হচ্ছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই যে দেখো, এই হচ্ছে আমাদের কালী মন্দির, আর কালী মন্দিরের পাশ থেকেই আমাদের টেকার যায়। আমি যাবো আজকে আরামবাগ। আর এই যে হচ্ছে আমাদের নতুন বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর ভাইপো এসেছিল আমাকে তুলতে, কিন্তু সে এত কান্নাকাটি করছে, সে চলে গেছে বাড়ি, মানে বৌদি নিয়ে চলে গেছে তাকে বাড়ি। আর চলো আরামবাগ দেখতে থাকো। আরামবাগে সবার বাড়ি আছে, মানে আমার মামা বাড়িও আছে, মাসিমণিদের বাড়িও আছে। জানি না কার বাড়িটা কভার করতে পারবো, কারো বাড়িতে দেখা করতে যেতে পারবো, কারণ আমার সেজ মাসিমণি আসবে পোস্ট অফিসে, আমার একটু দরকার আছে আর কি, সেই জন্যই যাওয়া। আর তাছাড়াও মানে অনেক দিন পর আসা তো, যেহেতু ওই মাসিমণিদের কাছেই আমি মানুষ হয়েছি, সেই ক্ষেত্রে মানে ওই মাসিমণিদের সঙ্গে দেখা করাটাও জরুরি, মানে দেখাটা করাটা উচিত আর কি। ওই জন্য মাসিমণির সঙ্গে দেখাও করতে যাব, আর একবার ঘোরাও হয়ে যাবে, আরামবাগটা চক্কর দেওয়া হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমাদের আরামবাগ শহরটা কিছু অংশ তুলে ধরি, চলো দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের স্কুটি, যেটা বৃষ্টি রানী চালিয়ে ওই বাড়ি থেকে এই বাড়ি নিয়ে এলো। উনি আসতে চান না, এই হচ্ছে ওনার অরিজিনাল মুখ। স্কুটিতে করে বৃষ্টি কোথাও যাচ্ছে না, স্কুটিতে করে দাদা যাবে বাপিকে নিয়ে ব্যাঙায়, কারণ ব্যাঙায় ওদের কাজ আছে টেকারটার জন্য। আমি তো দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ওরা দাঁড়িয়ে নাই, কারণ কি ওরা স্কুটিতে যাবে। আমার তো আর বন্ধুরা স্কুটি নয়, ওই জন্য আমি টেকারেই যাব, টেকারি ভরসা, টেকারি চিন্তা। তো চলো দেখতে থাকো। তো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার বাসে উঠে পড়বো। বাসে উঠে একবারে দেখা হবে তোমাদের সঙ্গে কালীপুরে। তো কালীপুর আবার চলেও এসেছি, দেখো এইটা হচ্ছে জগন্নাথ সুইটস, আর এইটা হচ্ছে কালীপুর, আরামবাগের কাছে, কিন্তু আরামবাগ নয়। এখানেই আমার কলেজ ছিল, নেতাজি মহাবিদ্যালয়। আর যতবার আমরা যাই এখান থেকে মিষ্টি নেই, কারণ এখানে মিষ্টির কোয়ালিটি আর মিষ্টির ভ্যারাইটিস অনেক আছে, কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। তো আমি চলে এসেছি বর্দি ভাইদের স্কুল, আর এটা হচ্ছে একটা স্কুল গ্রাউন্ড, কারণ কি এর পিছনেই আছে দুটো প্রাইভেট স্কুল, আর তার পাশেই বর্দি ভাইদের স্কুল। এই প্রাইভেট স্কুল আর বর্দি ভাইদের স্কুলেরই স্কুল গ্রাউন্ড হচ্ছে এইটা। এই গ্রাউন্ড দেখে নিজেদের ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, কারণ কি এই স্কুলে আমি নাই পড়তে পারি, কারণ যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলের প্রত্যেকটা খেলায় পার্টিসিপেট করা, সেখানে টিচারদের সঙ্গে একটা সুন্দর কমিউনিকেশন করা, সেটা হচ্ছে আমাদের মানে ছোটোবেলাকার একটা অভিজ্ঞতা ছিল। আর এই সব কিছুই আস্তে আস্তে দিনে দিনে শেষ হতেই থাকে, তো সেই জিনিস আর নেই, তাই খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা। এই যে বললাম যে দুটো পরপর প্রাইভেট স্কুল আছে, এইটা হচ্ছে সেই প্রাইভেট স্কুলটা। আর এই সামনে হচ্ছে ওই রামমোহনেরই মনে হয় প্রাথমিক বিদ্যালয়, আর তার পাশে আছে উচ্চ বিদ্যালয়। তো বদ্দি ভাইয়ের সঙ্গে আগে কথাটা বলি, দেখা করি, দেখি বদ্দি ভাই কোথায় আছে, উপরে আছে কি নিচে আছে, নাকি অফিস রুমে কোথায় আছে জানি না ঠিক। আগে দেখা করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর এই হচ্ছে বদ্দি ভাইদের স্কুল। আর আমি বেরিয়ে পড়েছি বদ্দি ভাইয়ের স্কুল থেকে, কারণ কি আমার কাজ হয়ে গেছে। বদ্দি ভাইয়ের স্কুল গেছিলাম একটা কাজেতেই, কারণ বদ্দি ভাইয়ের কাছে আমার কিছু দরকারি ছিল, সেই জন্যই গেছিলাম। আর এইগুলো হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন, কারণ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এসডিও অফিস, কত বড় অফিস। আমি এখানে এসেছিলাম একবার পরীক্ষা দিতে, কারণ কি আমার এখানে ভাইভা ছিল। আর এই পাশেরটা হচ্ছে কোর্ট চত্বর, দেখতে পাচ্ছ আমাদের এসডিও অফিস, ভিতরটা খুব সুন্দর, খুবই সুন্দর। আর এইটা হচ্ছে কোর্ট চত্বর, নির্বাচন দপ্তর লেখাই আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর আর্ট করেছে। প্রচুর লোকজনের আনাগোনা এইখানে, কারণ কি সবারই কাজ থাকে এইখানে, জায়গাটাই তো কাজের জায়গা, তাই না? তো কাজ থাকেই তো এখানে, কাজ তো থাকতেই হবে। আর এইখানে সবাই প্রায় থাকে, প্রায় কত লোক দেখতে পাচ্ছ, লোকেই ভর্তি একদম। যত কাজ মনে হচ্ছে মানুষের এই কোর্টেতেই হয়। আর চলো দেখি সামনে আমি যদি টোটো পাই, টোটোয় উঠে পড়বো। হ্যাঁ দেখো আমি টোটোটা পেয়েই গেছি, উঠে পড়েছি, টোটোতে যাচ্ছি। আর এইখানে কত ব্র্যান্ডের দোকান, টার্টেল আছে, হোমমেড আছে, আর এইদিকে আছে বাচ্চাদের একটা শপ।
আর এর সামনেই আছে বিশাল, বিশালের পরই আছে আমাদের স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। আর এই হচ্ছে গৌরাটির মোড়ের নিদর্শন, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু। আর এই হচ্ছে শনি মন্দির আর কালী মন্দির একসঙ্গে। আরামবাগ যে দিনে দিনে কত ডেভেলপ হচ্ছে তার ঠিক নেই। আমি যখন কলেজ আসতাম, পড়তে আসতাম বা আরামবাগ আসতাম, তখন ছিল এক ডেভেলপ, আর এখন 5-6 বছর পর আরও হয়ে গেছে ডেভেলপ। আর পাশেই দেখো এখানেই আছে থানা, আর থানার পাশেই আমার মাসিমণির বাড়ি। তো দেখো কত সুন্দর হয়ে গেছে চারিপাশটা। এইটা হচ্ছে একটা বড় মানে স্টোর আর কি। আর এই হচ্ছে থানা সামনেটাতেই। আর দেখো থানা বলতে বলতেই থানার সামনে থেকে এক থানার বাবু বেরিয়ে আসছে, মানে পুলিশ বাবু। এরপর চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমি বাড়ি চলে এসেছি, আর ড্রেস চেঞ্জও হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কারণ ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে যে এত ভিড় হয়েছিল আরামবাগে, আজকে মিটিং ছিল বলে গাড়ি তেমন ভালো নেই, ওই জন্য আর ভিডিও করতে পারি না। যেটুকু ভিডিও করে দেখিয়েছি ওটুকুই তোমরা দেখো। আবার যদি পরে কোনো দিন আরামবাগ আসি, সেদিন ভালো করে এক্সপ্লোর করে দেখাবো আমাদের আরামবাগটা কেমন। কারণ আজকে ছোট্ট একটুখানি দেখিয়েছি, সেইটাই তোমরা দেখো। এরপরে আবার যখন আসবো তখন আবার দেখাবো, কারণ একদিনে আমার এই শরীরের অবস্থা নিয়ে গোটা আরামবাগটা ঘুরে দেখানোটা আমার পক্ষে সম্ভব নয়। এর পরের বার যখন বর আসবে, তখন বর আর আমি দুজনে মিলে আমাদের বাইক নিয়ে ঘুরে দেখাবো আমাদের আরামবাগটা কেমন। তো বাড়ি চলে এসেছি। আর হচ্ছে বদ্দি ভাইদেরও বাড়ি যাওয়ার কথা ছিল, কারণ ওখানে তিথি মানে ভাইঝি অনেক দিন পর এসছে, আর দাদামণিও যেতে বলছিল, ওই জন্য গিয়েছিলাম একবার, সেজও গিয়েছিল। একসঙ্গে সবাই মিলে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। তো আজকে রাত্রে আছে একটা ভালো মেনু, সেটা হচ্ছে বড় মাদের ঘরে, মানে জেঠুদের ঘরে। জেঠু দাদা সবাই, বড় মা বৌদি সবাই মিলে আইটেম করবে আর কি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো আজকে রাত্রিবেলা আমাদের স্পেশাল আইটেমটা কি হচ্ছে। তো এখনকারের মতন টাটা, চলো দেখা হবে আবার সন্ধেবেলায়। তো আমাদের এখানে শুরু হয়ে গেছে সেই সন্ধ্যের পার্টি। আর বড় মা বলছে কলাইগুলো একটু শক্ত আছে, ওই জন্য একটু লাগছে আর কি দাঁতেতে, ও কোনো অসুবিধা নেই। আর ভাইপো বাবু এখানে ফুচকা খাচ্ছে না, খাচ্ছে টমেটো সস। ওকে আমি জিজ্ঞাসা করছি কী খাচ্ছিস কী খাচ্ছিস, কিন্তু কোনো উত্তর নাই। সে এক মনে টমেটো সস খেয়েই যাচ্ছে, আর সবাইকে বলছে আরেকটু দাও, আরেকটু দাও টমেটোর সস, আরেকটু দাও। আর ওর ভিতরে এই যে আলু আছে ও সেটা বুঝতে পারছে না, তাই একটু ঝালও মাঝখানে লেগে গেছিলো, ওই জন্য কান্নাকাটি করছিল। তারপরে আবার ওই সস চাটতে আরম্ভ করেছে। কি খাচ্ছি রে? ঠিক আছে সব। আজকে জেঠুদের ঘরে তোমরা দেখলে যে ফুচকার ফিস্ট হচ্ছে, আর এই ফিস্টের ক্রেডিটটা হচ্ছে পুরোটাই বড় মার, কারণ বড় মাই উদ্যোগ নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু করেছে। আর এই যে বৃষ্টি, তার এখনো শেষ হয়নি, চালিয়েই যাচ্ছে। আর এই যে ভাইপো আর বৌদি, ওনার ঝাল লেগেছে ওই জন্য বসে আছে। আর সে জোগাকু এসছে এতক্ষণে ফুচকা শেষ হতে, ওই জন্য বড় মা আবার ভেজে দিয়েছে। আলু আছে, জল আছে, বৃষ্টি রেডি করে দিচ্ছে, তারপরে সে জোগাকু খাবে। বলো কেমন হয়েছে? ভালো, খুব ভালো। খুব ভালো। দারুণ হয়েছে আজকে ফুচকার পার্টি, দারুণ। হলদিয়ায় ফুচকা খাওয়া হয় কিন্তু তার কোনো টেস্ট নেই, ওই জন্য আমরা আর খাই না। আর এখানে এসে সত্যি আজকে মুখটা ছাড়লো, খুব ভালো লাগলো। তো চলো দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের লাস্ট আয়োজন, রাত্রের ডিনারও বলতে পারো নয়, এটা ডিনারই। হচ্ছে রাইস আর হচ্ছে চিকেন কষা, কি দুর্দান্ত হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ। আর ছোটো কর্তাবাবু বসে পড়েছেন, আর বসে বসে বলছেন আরে বড় বেবিকে খেতে দাও, ওর তো খিদা পেয়ে গেছে, খেতে দাও, এইখানে বসো, আমার কাছে বসো। আমার পাতে যেটা আছে ওটা হচ্ছে চিকেন কষা আর রাইস, আর বাটিতে যেটা আছে ওটা হচ্ছে মাটন। সকালবেলা না, দুপুরবেলা ভাইপো খাবে বলে মাটন এনেছিল, আর তার থেকেও আমরাও ভাগ বসিয়ে নিয়েছি। তো
বন্ধুরা কালকে হয়ে গেছিল অনেক রাত খেয়ে আস্তে আস্তে, ওই জন্য আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। তারপর ঘুমিয়ে পড়েছিলাম খুব ক্লান্ত হয়ে, কারণ কালকে তো দেখলে আরামবাগ গেছিলাম। আরামবাগ থেকে এসে আবার ওদের ঘরে খেয়ে আসতে করতে প্রায় 11:30-12টা বেজে গেছিলো, ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো ভিডিওটা ওই জন্য আজকে সকালে শেষ করছি। তো এখন বাজছে ওই 8:30 কি 9টা এরকম বাজবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।